আসসালামু আলাইকুম। আমরা আমাদের এস্টিমেট এক্সেল ফাইলের যে রিভিউটা ছিল সেই রিভিউ আমরা চলে যাব। আমরা যেখানে পর্যন্ত রিভিউ করছিলাম এরপর থেকে আমরা রিভিউটা করব। তো আমরা আমাদের এক্সেল ফাইলে চলে যাই। তো এক্সেলে আমরা গেলাম, এখান থেকে আমাদের এক্সেল ফাইলটা বের করলাম অফিসিয়াল। এখান থেকে আগের মতো করে আমাদের যা ফলো করতে হবে সেটাই, যে সিকিউরিটি ওয়ার্নিং এটা অন করে দিতে হবে অপশন থেকে। এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে করে দিব। এরপর এখানে ইউজার আইডি দিব এবং পাসওয়ার্ডটা বসে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া এই এক্সেল ফাইল ওপেন হবে না। এরপর এটা লগ ইন করে দিয়ে ওকে করে দেব। আমাদের ফাইলটা এই যে আমাদের ওপেন হয়ে গেল। তো আমরা পাইলের এস্টিমেট, রেক্ট্যাঙ্গুলার পাইল, ক্যাপ, ট্রাপিজয়েডাল, পলিগন, এইগুলো আমরা সবগুলো আমরা করছি আর কি। হ্যাঁ, আমরা কীভাবে করবো সবগুলো আমরা দেখছিলাম, যে আমাদের এটা কীভাবে করতে হবে আমরা সবগুলো দেখছি এটা। এরপর আমরা লং সার্কুলার কলাম এটাও করছি। তো আমরা এখানে যে এস্টিমেটটা করব সেখানে আমরা যদি এই পাশে যে একটা টিক চিহ্ন দিই তাহলে সেটা শো করবে আমাদের। তো আমরা এটা উঠে দিলাম, আমরা যেহেতু এটা করছি। এরপর আমরা গ্রেড বিমটা আমরা করছিলাম, গ্রেড বিমে এখানে চাপ দিলাম, গ্রেড বিমে এটা শো করলো। এই ফাইলটা আমরা শো করলো, গতদিন আমরা এই পর্যন্ত শেষ করছিলাম গ্রেড বিমটা। এরপর থেকে আমরা করব। তো গ্রেড বিমে করা হয়ে গেলে আমরা এই টিকটা উঠিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু আর শো করলো না। কিন্তু আমরা যদি এস্টিমেট করি সেই এস্টিমেটটা কিন্তু এখানে থেকে যাবে। তো আমরা গ্রেড বিম করছি, এটা উঠিয়ে দিলাম। এরপর আমরা ফ্লোর বিম করব। আজকে আমরা ফ্লোর বিমের এটা দেখব। তো এখানে আমরা কি করব, এখানে ক্লিক করব। আমরা এই চেক করে দেবো, এখানে চেক করলে ফ্লোর বিমটা শো করবে। আর যদি চেকটা আমরা উঠিয়ে দিই তাহলে কিন্তু আর এটা শো করবে না। তো আমরা এটা কী করব, আমরা চেক করব। চেক করার পরে ফ্লোর বিম এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের এটা ডিফল্ট আগে আমাদের করা ছিল এটা আমরা উঠিয়ে দিচ্ছি। আমরা নতুন করে আমরা করবো আর কি। হ্যাঁ, তো আমরা নতুন করে কিভাবে করব এটা আমরা দেখব। তো আমাদের এটা আগের মতো করে আমাদের যেটা ছিল একই রকম করে সেটা আমরা বসাবো আর কি। হ্যাঁ, আগের মতো করে। তো আমাদের এখানে বলা আছে ফ্লোর বিম, তারপরে এখানে বলা আছে বিমের নাম্বার। এটা জিবি না, এটা আমি চেঞ্জ করে FB1 দিতে পারবো। তারপর এটা চেঞ্জ করে FB2 দিতে পারবো। অর্থাৎ এই কালার ঘরগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, এই কালার ঘরগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপর এটা জিবি লেখা আছে, এটা চেঞ্জ করে আমি FB3 দিলাম কথার কথা, বা এটা চেঞ্জ করে আমি FB4 দিয়ে দিলাম। বা এটাও যদি কেউ মনে করেন আমি FB4 থেকে শুরু করবো, এটা FB4 দিব। তো যেটা যেখান থেকে শুরু করব সেটা সেখান থেকে আমরা দিতে পারবো এখানে। আচ্ছা, এরপরে আমরা এখানে এই যে আমাদের এইরকমটা আছে, এরপরে আমরা কি করব, এখানে আমাদের বিমের নাম। এখন আমরা প্ল্যানে চলে যাই। আমরা কোন প্ল্যান থেকে আমরা এখানে করব, ইনপুট দেবো, আমরা সেই প্ল্যানে যাই। এটা আপনারা যে কোনো প্ল্যান আপনারা যে কাজ করবেন সেখানে করলেই হয়ে যাবে এটা। তো আমাদের এটা হলো FB13 আমরা দেখবো আজকে, FB13। তো FB13 আমরা কিভাবে করব এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের বিমের নাম হলো FB13। তাহলে আমরা এই জায়গায় শুরুতে লিখে নিই যে এটা হলো FB13। এখন আমাদের এটা নোস। এখন নোসের ব্যাপারটা হলো যে আমাদের কয়টা ফ্লোরে এই রকম বিম হবে। এটা সাপোজ ধরলাম আমাদের একতলা। এখন আমরা যখন এইরকমটা আসে, এই একতলা, তারপর একটা, তারপর আর একটা, এইভাবে যখন আসে তখন দেখা যায় যে এই জায়গার যে বিম যা থাকে উপরে বিমের রডটা চেঞ্জ হয়ে যায়। যদি দেখা যায় সিমিলার থাকে মানে একই, এখানেও যা আছে মানে এই ফ্লোরেও যা আছে এই ফ্লোরেও যা তাই আছে, তাহলে আমরা কি করব, নোসের ঘরে আমরা 2 দিব। তাহলে এই দুটা বিম উপরে তালা নিচ তাহলে একসাথে হয়ে যাবে। যদি আলাদা করে থাকে তাহলে আলাদা করে আমাদের করতে হবে। তো আমরা এখানে তাহলে আমরা ধরে নিলাম যে এই বিম একটাই বিম এটা। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, আপনি কত তালা করবেন এটাও আপনি করতে পারবেন, বা এরকম বিমের সংখ্যা কয়টা আছে এটাও আপনি করতে পারবেন, দুইটাই। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আপনার এই বিমের সংখ্যাটা কয়টা। অর্থাৎ আপনি এই যে FB13 এই মাপেই কিন্তু হতে হবে, এই মাপের কয়টা আছে। সাপোজ এই মাপে আমরা একটা এখানে দেখতেছি, এখন কথার কথা এই মাপে FB13 যদি এখানেও থাকতো তার মানে 2টা হইতো। এখন আবার এটা এমনটা হতে পারে যে এই FB13 এখানেও যা আছে উপরতলাও সেম একই রকমই আছে, ম্যানের উপরতলা। তাহলে আমরা এখানে এই FB13টা আমরা তাহলে 2 এখানে দিতে পারি। এরপরে বলা আছে বিম সাইজ BH, দুটা কথা বলা B এবং H। তো B এবং H আমরা এই দুটা বসে দেব, B এবং H। তো B দ্বারা এখানে তো বুঝতেছি B মানে আমাদের উইথ, H মানে আমাদের হাইট। তো আমরা একটু চলে যাই আমাদের এই FB13 সেকশনে। FB13 আমাদের কই আছে আমরা দেখি এটা। তো FB13 আমরা দেখতে পাচ্ছি এটা বিমের সাইজ 12/24। এখানে দেখা যাচ্ছে আমরা যদি সেকশন দেখি, X সেকশন আর Y সেকশনটা যদি দেখি বলা আছে কি যে 12/24, বিমের সাইজ 12/24। তাহলে এটা আমরা এই জায়গায় দিয়ে দিই যে 12 আমাদের কি উইথ, এই যে শুধু 12 বসে দিলাম, ইঞ্চের কিন্তু চিহ্ন দিইনি। আর হাইটটা কত, 24 ইঞ্চি, শুধু 24 বসে দিলাম। আমাদের কিন্তু কোনো প্রকার দেওয়া যাবে না, আমাদের এই যে মানে আমাদের আদার্স কোনো কিছু দেওয়া যাবে না, শুধু এই বিমের মাপ শুধু বসে দেবো, ফিট আমাদের দিতে হবে না। এরপর বলা আছে ফ্লোর থিকনেস T,
ফ্লোর স্ল্যাব টি। এখন এই ব্যাপারটা আমরা যদি একটু ড্রয়িংয়ে দেখি যে ফ্লোর বিম যেটা থাকে সেটা কিন্তু এই যে স্ল্যাবের কিন্তু থিকনেস দেওয়া থাকে, এই থিকনেসের মধ্যে বাদ দিতে হবে এই স্ল্যাবের থিকনেসটা। এই স্ল্যাবেরটা কত, এই স্ল্যাবটা আমরা ধরে নিলাম যে 6 ইঞ্চি এই স্ল্যাবটা হবে। তো এই 24 ইঞ্চি মানে কি বোঝাচ্ছে, টোটাল আমাদের এরকম আছে এই 24 ইঞ্চি মানে যে এর উপরে এই 6 ইঞ্চি আমাদের স্ল্যাব, আর এখানে আমাদের 18 ইঞ্চি ঝুলে থাকবে। তার মানে টোটাল বিমই কিন্তু আমাদের এটা 24 ইঞ্চি, এ কিন্তু 6 ইঞ্চি স্ল্যাবের পোর্শন স্ল্যাবে। তো এটাই হলো এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো তাহলে আমরা এই জিনিসটা এখানে আমরা ইয়ে করবো, তাহলে তাহলে ফ্লোর স্ল্যাবের টি, এখানে স্ল্যাব টি তাহলে কয় ইঞ্চি, স্ল্যাব 6 ইঞ্চি দিতে হবে। কিন্তু আমরা যখন গ্রেড বিম করছি গ্রেড বিমের ক্ষেত্রে কিন্তু দিতে হয়নি, কারণ গ্রেড বিমের ক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা গ্রেড বিম পুরোটা কাস্টিং করে এর উপরে আমরা গ্রেড বিমের এই যে যে আমাদের ফ্লোরের যে স্ল্যাবটা থাকে পিএলের পিএলের সেই স্ল্যাবটা আমরা আলাদা করে পরবর্তীতে কাস্টিং করে দিই, সেক্ষেত্রে আমাদের এটা আর লাগবে না। এরপরে বলা আছে বিম টু বিমের ক্লিয়ার স্প্যান, একই রকমভাবে আগের মতো যদি আগে যদি বুঝেন ওইটা এটা একই রকম। তো বিম টু বিমের ক্লিয়ার স্প্যান কীভাবে, তাহলে আমরা করতেছি এফবিতে আরও দেখি এফবিতে আরও ক্লিয়ার স্প্যান কতটুকু। তো ক্লিয়ার স্প্যান যতটুকু এতটুকু আমরা কাউন্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমটা এখান থেকে এই পর্যন্ত 6 ফিট 6 ইঞ্চি, আবার এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ক্লিয়ার মাপ 6 ফিট 6 ইঞ্চি, আবার এখান থেকে এই পর্যন্ত 11 ফিট 1 ইঞ্চি, আবার এখান থেকে একদম এই পর্যন্ত 14 ফিট। তাহলে সবগুলো আমরা যোগ দেবো। তো 14 ফিট 11 ফিট 1 সবগুলো আমরা কী করবো, যোগ দিব। তো আমি আমার ক্যালকুলেটারে যোগ দিচ্ছি, এটা কত হবে আমরা আমরা লিখে দেবো এটা। তাহলে 6.5 যোগ 6.5, তাহলে এটা যোগ করলে হবে 38.083 বা 38 ফিট 1 ইঞ্চি। তাহলে এখানে আমরা ক্লিয়ার স্প্যান পেলাম কত, 38 ফিট 1 ইঞ্চি এই বিমের জন্য। তাহলে এটা দিলাম 38.083 ফিট দিলাম, 1 ইঞ্চি মানে 083 ফিট দিয়ে দিলাম। এরপর বলা আছে বিম লেন্থ, কলাম টু কলামের আউট লেন্থ, মানে টোটাল বিমের আউট লেন্থ বলছে। তাহলে এটা আমরা দিয়ে দিই টোটাল টু টোটাল আউট লেন্থ। তাহলে আমরা কী করব, এই যে বিমের একদম আউট থেকে, যেহেতু আর কলাম এই জায়গায় নাই, তার মানে এটাই আউট, এই আউট থেকে একদম টানা একদম শেষের আউট পর্যন্ত কত আছে, এটা 43 ফিট 1 ইঞ্চি। তাহলে এটা আমরা বসে দেবো 43 ফিট 1 ইঞ্চি, তাহলে 43.083 1 ইঞ্চি বসে দিলাম। তাহলে এটা আমাদের কিন্তু হয়ে গেল 43 ফিট 1 ইঞ্চি। তো বিম টু বিমের ক্লিয়ার স্প্যান বসালাম, বিমের টোটাল লেন্থ বসে দিলাম। এরপর বলা আছে রেইনফোর্সমেন্ট অফ গ্রেড বিম না তো এটা হবে ফ্লোর বিম। এখানে আমরা চাইলে এটা এডিট করে দিই, অর্থাৎ কালার করে আমরা এডিট করে দিতে পারবো। ফ্লোর বিম আমরা দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে কাজ করার ক্ষেত্রে ফার্স্ট ফ্লোর বিম যেটা আপনারা সহজে আপনাদের জন্য লিখে দিতে পারবেন। এরপর বলা আছে লাস্ট ডায়া স্মল ডায়া, লাস্ট মানে যেটা আমাদের বড় আর কি। তো বড় যেটা বলা আছে ডায়া, তাহলে আমরা একটু আমাদের এই সেকশনটাতে দেখি রড কীভাবে আমাদের আছে FB13-তে। তো FB13-তে আমাদের উপরে তিনটা আমাদের FB13 বিম, FB13-তে উপরে 3টা 16 মিলি স্ট্রেট, নিচে 3টা 16 মিলি স্ট্রেট। তো এখন এখানে আমি যদি একটু এডিট করে দিই যে আমি ধরে নিলাম উপরে 3টা 20 মিলি আমাদের রড, একটু বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে 3টা 20 মিলি রড আছে উপরে। তাহলে এখানে যদি 20 মিলি যায় তার মানে এখানেও 20 মিলি আছে। তো এটা আমি এডিট করে দিচ্ছি, এখানে আমরা ধরে নিলাম যে 20 মিলি রড আছে আমাদের, ধরে দিলাম। তার মানে এখানে যদি 3টা 20 মিলি রড থাকে এখানেও 3টা 20 মিলি। তাহলে এটা হলো লার্জ আর এটা হলো স্মল, তাহলে দুইটা দুই রকম। তাহলে আমরা এই জায়গায় বসে দিই যে আমরা লাক্স যেটা পালাম, টপ বটম কথা লেখার দরকার নেই, আমরা যা পাবো সেটা স্ট্রেট বসে দেবো। তাহলে আমাদের কত 20 মিলি রড কয়টা আছে, 3টা বসে দিলাম। অর্থাৎ আমাদের টোটাল এখানে ব্যাপারটা কি হবে যে আমাদের এই বিমের ভিতরে আমাদের কি রড আছে, টপ বটম যাই থাকুক, রডের ডায়া যদি চেঞ্জ থাকে চেঞ্জিংভাবে আমরা বসাবো। এরপর স্মল ডায়া কত আছে, এটা আছে 16 মিলি, কয়টা আছে, 3টা, নিচে ছিল এটা বসে দিলাম। এরপর আছে মিডল বা ফেস বার, এটা আছে কিনা দেখি একটু আমরা, হ্যাঁ আছে 2টা 12 মিলি স্ট্রেট চলে গেছে, এটা আমরা বসে দেবো যে 2টা 12 মিলি। তাহলে এটা আমরা বসে দিই এই জায়গায় যে 12 মিলি রড আছে 2টা বসে দিলাম। এরপরে এখানে বলা আছে ফেস বার ল্যাপিং, তার মানে আমাদের রড দেওয়া শেষ। এরপর কি ল্যাপিং, তো ল্যাপিং আমাদের ফেস বারের জন্য কতটুকু লাগবে, তাহলে বিমের আমরা আউট লেন্থ কত পাইছি 43 ফিট 1 ইঞ্চি। তো আমরা জানি যে আমাদের রডের আমাদের যে ইয়াটা আমাদের লেন্থ আমাদের আমরা এটা জানি যে আমাদের যে রডের লেন্থ যেটা মোটামুটি 39 ফিট 6 ইঞ্চি ক্রস করে গেলে আমাদের ল্যাপিং দিতে হয়, মোটামুটি এটা আমরা জানি। তো আমাদের এখানে 39 ফিট 6 ইঞ্চ আমাদের ক্রস করে গেছে এখানে, তো আমরা এখানে ল্যাপিং দিতে হবে। তো আমরা ধরলাম এখানে একটা ল্যাপিং লাগবে আমাদের, যেহেতু 2টা ল্যাপিং লাগবে না, তো আমরা ধরে নেব একটা ল্যাপিং 12 মিলি। তাহলে আমাদের যখন এখানে বলা হয়েছে আমরা একটু যদি দেখি যে ফেস বার কত মিলি রড আছে, বা মিডল বার যেটা দেখতেছি 12 মিলি রড আছে, তাহলে 12 মিলি রডের ল্যাপিং কত একটার জন্য, তো আমরা ধরে নিলাম এখানে 1.5 ফিট ল্যাপিং লাগবে, একটা ল্যাপিং যেহেতু দিব। তো এটা আমরা ড্রয়িংয়ে পাবো, ড্রয়িংয়ে অবশ্যই কিন্তু বলে দেওয়া থাকবে যে ল্যাপিং কতটুকু, তাহলে এটা কত 1.5 ফিট
বসিয়ে দিলাম 18 ইঞ্চি সমান। এরপরে লাক্স ডায়াল ল্যাপিং কত, তার মানে লাক্স ডায়ার জন্য আছে কত 20 মিলি রড, 20 মিলি রড ল্যাপিং করা লাগবে, ল্যাপিংও কিন্তু 20 মিলির জন্য একটাই লাগবে। তো এখানে একটা কীভাবে লাগবে আমি একটু ব্যাপারটা যদি বলি, যে এখানে রড আমাদের 39 ফিট 6 ইঞ্চি এরকম লম্বা। তো বিমের ক্ষেত্রে আমরা কিন্তু লম্বা রড এইভাবে রাখতে পারছি, কিন্তু সব রড তো এক জায়গায় কাটবো না, হয়তো কোনো রড এই জায়গায় কাটছি, কোনো রড এই জায়গায়, কোনো রড আবার মানে একদম এই স্টেটই রাখছি, কিন্তু এখানেও ল্যাপিং, এখানেও ল্যাপিং, এখানেও ল্যাপিং, তাহলে একটা করে ল্যাপিং দিলেই হয়ে যাচ্ছে আমার। ব্যাপারটা হলো এইরকম। তো এই ব্যাপারটা আমরা এখানে বসে দেবো আর কি। তো আমাদের লাস্ট ডায়াল ল্যাপিংটা আমাদের তাহলে কত, যেহেতু 20 মিলি রড আমরা ধরে নিলাম যে আমরা 2.5 ফিট ল্যাপিং দেবো, 2.5 ফিট দিয়ে দিলাম। এরপরে আমাদের বলা আছে স্মল ডায়া, মানে 3 সব ডায়ার দিয়ে ল্যাপিং লাগতেছে, যেহেতু আমাদের বিমের আউট লেন্থই এখানে হলো 43 ফিট 1 ইঞ্চি। তো তাহলে স্মল ডায়ার জন্য কত ধরলাম, এটার জন্য 2 ফিট দিয়ে দিলাম। তাহলে এইটুকু আমরা ইনপুট দিয়ে দিলাম। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা দ্রুত এইগুলো ইনপুট দিতে পারবেন। এরপর বলা আছে রেইনফোর্সমেন্ট অফ বিমের এক্সট্রা টপ রড। তো এক্সট্রা রডটা এখানে আমরা বসাবো। তো বিমের এক্সট্রা টপ রড দেখেন এখানে দুইবার লেখা আছে বিমের, আপনার যদি 2 ধরনের থাকে 2 ধরনের আমরা দিতে পারবো এই জায়গায়। তো বিমের এক্সট্রা টপ রড আমাদের এখানে কত আছে আমরা একটু দেখি। বিমের এক্সট্রা টপ রড আমরা FB-তে আরও দেখতেছিলাম, FB-তে আরোতে দেখবো। তো FB-তে আরোতে আমাদের কি আছে, 2টা 16 মিলি এক্সট্রা টপ, আর কোনো রড নাই। যদি আদার্স কোনো রড থাকতো হয়তো বা 2টা 20 মিলি 2টা 16 মিলি এখানে থাকলো মাঝে একটা 20 মিলি দিল, তাহলে 3টা হয়ে গেল আলাদা, সেক্ষেত্রে আমরা ওখানে 2 ঘর বসাতে পারবো। তো 2টা 16 মিলি এক্সট্রা টপ আছে, এখানে আমরা এটা বসে দিই যে আমাদের কত, আমাদের আছে 16 মিলি রড। 16 মিলি রড কয়টা আছে, 2টা আছে। এখন লেনটা কত, লেন বসে দেবো। তাহলে লেনটা আমরা কই পাবো, আমরা এই সেকশনে পেয়ে যাবো লেনটা, এই যেখানে দেওয়া আছে। আমরা সবগুলো লেন্থ যোগ করে নেব, সবগুলোর লেন্থকে যোগ করে বড় একটা রডে রূপান্তরিত করবো। তার মানে এই 3 ফিট 7, তাহলে আমাদের রডটা কীভাবে আছে, এই যে এখান থেকে একদম এইভাবে রডটা আছে। তাহলে ধরলাম এটা আমাদের আছে 9 ইঞ্চি, ধরলাম এই বিমের ভিতরে আমার ঢুকছে কথা 1.5 ফিট, এমনি ধরে নিলাম যে 1.5 ফিট বিমের ভিতরে, মানে এই কলামের ভিতরে। এই যে কলামটা আমি যদি এইভাবে করে দিই, অর্থাৎ এই কলামের ভিতরে কতটুকু আছে, ধরলাম এই কলামের ভিতরে আমাদের 1.5 ফিট আছে, তারপরে কত 3 ফিট 7। তাহলে আমরা যদি একের পর এক যোগ দিই, এটা কিন্তু ম্যানুয়াল যোগ করে বের করতে হবে আমাদের। তাহলে আমাদের 1.5 ফিট যোগ, তারপর আমাদের কত আছে 3 ফিট 7, এটা যোগ দিব, তাহলে আমাদের কত হবে 3.58 ফিট যোগ। এরপর আমাদের কত আছে, এরপর আমাদের 5 ফিট 2, তারপরে এই অর্থাৎ রডটা কিন্তু একদম ডাইরেক্ট টানা চলে গেছে। আমি যদি সিলেক্ট করি রডের মাথা এই সাইডে আর রডের এক প্রান্ত কিন্তু এই সাইডে, তাহলে যদি এইরকমটা হয় তাহলে 5 ফিট 2, এরপরে কলামের লেন্থ, তারপরে আবার 3 ফিট 3, তাহলে আমরা সম্পূর্ণ যদি পাই এভাবে, তাহলে 5 ফিট 2 যোগ 1 ফিট কলামটা, এরপরে 3 ফিট 3 ইঞ্চি, তাহলে তারপরে যোগ, তার মানে কী করলাম এই রডটা এইভাবে যোগ দিলাম। এরপর কি আবার এই জায়গায় কত 2 ফিট 5 ইঞ্চি, 2 ফিট 5, তারপরে এইটুকু, এরপরে টানা চলে গেছে, টানা একবার আমাদের দিতে হবে এই পর্যন্ত, যে পর্যন্ত এক্সট্রা টপ চলে গেছে একদম টানা, আমাদের যেভাবে দেখাইছে এইভাবে টানা একদম চলে গেছে, এইভাবে দিতে হবে। তার মানে এক্সট্রা টপ রডগুলো সবগুলো যোগ করে আমরা কথার কথা পেলাম 20 ফিট। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের 20 ফিটে এরকম লম্বা রড আছে। এই রডটাই কী করবো, আমাদের যত পরিমাণ দরকার এক্সট্রা টপ রড এই পরিমাণ কেটে আমরা বসাবো, কিন্তু এই পরিমাণ রড কিন্তু দুইটাই লাগবে। তো এই জিনিসটা আমরা এখানে বসে দেবো যে এক্সট্রা টপ রডের লেন্থটা কত, ধরলাম আমরা 20 ফিট দিয়ে দিলাম। তো আমাদের একটা রডই ছিল, যদি আলাদা আর একটা রড থাকতো, আলাদা রডটা কি আমি একটু ব্যাপারটা বলতেছি এখানে, যে এই যে রডটা আছে এখানে দুটো 16 মিলি, এখানে যদি এমনটা থাকতো এই মাঝে একটা 20 মিলি দিয়ে দিল এক্সট্রা আলাদা, এটা তার মানে কি এটার জন্য হিসাব করতে হবে আবার। তো এইরকম যদি থাকে তাহলে আমরা এই জিনিসটা আমরা হিসাব করতে পারবো এক্সেলে, কী করতে পারবো, এই এক্সট্রা টপের জন্য রডের জন্য আলাদা আবার এখানে বসে দেবো। আচ্ছা, এটা গেল। এরপর বলা আছে বিমের এক্সট্রা বটম রড, বিমের এক্সট্রা বটমে রড আছে কিনা দেখি আমরা, যদি না থাকে বসাবো না। আমাদের বিমের এক্সট্রা বটমে কোনো রড নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ফাঁকা কোনো রড নাই, তাহলে এটা আমরা স্কিপ করে গেলাম, থাকলে আমরা বসাবো। এরপর বলা আছে বিমের স্ট্র্যাপের রড কত মিলি, আমরা নর্মালি দেখছি এখানে 10 মিলি রড আছে, বসে দিলাম। 10 মিলি রড আছে কিনা আমরা একটু দেখি, আমরা দেখতেছি এই যে 10 মিলি রড কয় ইঞ্চি পরপর, 3 ইঞ্চি আর 6 ইঞ্চি, দুটো সেকশন 3 ইঞ্চি আর 6 ইঞ্চি। তো এই দুটো আমরা এখানে ইনপুট দিয়ে দেবো, কীভাবে বসে দেবো, তাহলে 10 মিলি রড আছে কত 3 ইঞ্চি আর একটা আছে কত 6 ইঞ্চি। তো ক্লিয়ার কভার নর্মাল কত থাকে 1.5 ইঞ্চি করে, 1.5 দিয়ে দিলাম, ইঞ্চি কিন্তু অটোমেটিক উঠে যাবে, এই গণতে আমাদের ফিট ইঞ্চি বসাতে হবে না। স্ট্রাপের হুক ধরে আমাদের কত 2 ইঞ্চি। এরপরে এল শেপ হুক, মানে এল শেপ হুকটা কি আমি কিন্তু এর আগে বলছিলাম যে এটা গ্রেড বিমের ক্ষেত্রেও বলছিলাম, আমাদের এই যে হুকটা থাকে এটা আমরা বসে দেবো। এই হুকটা কত ইঞ্চি, ধরলাম এই হুকটা আমাদের 6 ইঞ্চি, 6 বসে দিলাম, তাহলে কিন্তু আমাদের ইনপুট দেওয়া শেষ। তাহলে আমরা এখানে দ্রুত একদম এস্টিমেট করতে পারবো যে আমরা জাস্ট এইগুলো শুধু ইনপুট দিতে যত সময়, আপনি যত তাড়াতাড়ি ইনপুট দেবেন তো তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো এইটুকু হয়ে গেল আমাদের ইনপুট দেওয়া শেষ। তাহলে আমাদের এইখানে সব ক্যালকুলেশন শেষ, আর কিছু করতে হবে না আমাদের এই জায়গায়। আমরা শুধুমাত্র কাস্টিংয়ের রেশিওটা বসে দেবো,
কাস্টিংয়ের রেশিও কত, অর্থাৎ আমাদের এই বিমের কাস্টিংয়ের রেশিও কত কত। তো ধরলাম এখানে আমাদের 1, এখানে 1, আচ্ছা এখানে আমাদের 1 ধরে নিলাম, 1:2:4। যদি আমাদের এরকম থাকতো 1:1.5:3, তাহলে 3 বসে দিতাম। যে রেশিও থাকবে সেটা বসে দেবো, বসে দিলাম, আমাদের হিসাব শেষ। আমাদের আর কোনো হিসাব এই জায়গায় নাই। আমরা এখানে সব রেজাল্ট দেখতে পারবো। কি রেজাল্ট, যে সিমেন্ট কতটুকু হইলো, যে স্যান্ড কতটুকু, স্টোন কতটুকু, রিভার কতটুকু, রড কতটুকু, ফর্মা কতটুকু, কাস্টিং কত সেফটি হলো। তো এখানে আমরা কিন্তু বলছিলাম এই রেটগুলো আমরা চেঞ্জিং করতে পারবো, যে আমাদের এই রেট এটা কত, এটা কত, এটা কত, সব চেঞ্জিং করতে পারবো। সাপোজ আমাদের সিমেন্টের যদি সিমেন্ট যদি আমাদের 550 টাকা ব্যাগ হয়, 550 বসে দিলাম। এরপরে যদি আমাদের স্যান্ডটা যেটা আছে এটা যদি আমাদের 35 টাকা বা 42 টাকা সেফটি হয়, 42 বসে দিলাম। তাহলে কিন্তু এই দেখেন ক্যালকুলেশন কিন্তু হয়ে যাচ্ছে যে আমাদের কতটুকু আমাদের লাগবে আর কি। হ্যাঁ, একটা বিম আমরা কিন্তু এখানে একটা বিম করছি, শুধুমাত্র একটা। যদি আরও বিম থাকে আমরা আরও বিম একবারে করতে পারবো আর কি। হ্যাঁ, তো আমাদের একটা এই বিমের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, 13 ব্যাগ সিমেন্ট লাগবে। সিমেন্ট কতটুকু স্যান্ড। এরপরে এখানে চলে আসি স্টোন। এখানে এর আগের ভিডিওতে আমি সব ভিডিওতেই বলি এটা, যে আমাদের যদি আমরা এই বিমটা স্টোন দিয়ে কাস্টিং করি, মানে পাথর দিয়ে, তাহলে এখানে কত সেফটি, এখানে কিন্তু বাড়াইছে 48 সেফটি। এখন যদি কথার কথা 150 টাকা সেফটি পাথর হয়, তাহলে এখানে বসে দিলাম। যদি এই বিমটা আমরা যদি ব্রিক দিয়ে করি, ইট দিয়ে করি, তাহলে কি হবে, তাহলে এখান থেকে এই অ্যারোটা চেঞ্জ করে ব্রিকে যাবো, তাহলে ব্রিক কিন্তু শো করবে। তাহলে ব্রিক কতটুকু লাগবে, 456 নোস। তার মানে নোস কিন্তু এখানে কিন্তু সেফটি আর নাই, এটা কিন্তু নোস, এখানে কিন্তু বলা নোস কত নোস লাগবে এটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের কীভাবে এটা আমাদের কাজ করে আর কি। হ্যাঁ, তো এটা খুবই কাজে দিবে এই ফাইলটা। যারা ভিডিওটা তৈরি করতেছি, যারা ফাইলটা নিছেন তারা যেন সহজে বুঝতে পারেন। যারা আমার এস্টিমেট কোর্সে ছিলেন, আমি কোর্স করা এস্টিমেটের, যদি আপনারা কেউ কোর্স করতে আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমি এটা করবো। তো এরপরে ফর্মাক কতটুকু লাগবে, এখানে কিন্তু এবার রিভার রড কতটুকু টন লাগবে, টনে কিন্তু বাড়াইছে, কেজি আমি হিসাবটা দিইনি, যেহেতু একটা বিম আমাদের যদি 4-5টা বিম থাকে তাহলে কিন্তু টনে চলে আসবে। তাহলে রড কত করে টন, সেই টনটা বসে দেবো। আমাদের যদি 95,000 টাকা টন হয়, কথার কথা বসে দিলাম আমরা, তাহলে আমাদের কতটুকু লাগবে এটা বের হয়ে যাবে। কতটুকু লাগবে ফর্মাকটা যদি আমরা অনেক সময় ভাড়া আমরা রেন্টে আমরা নিই, যদি এরকম না থাকে তাহলে এটা স্কিপ করে যাবো। তাহলে কতটুকু ম্যাটেরিয়াল সব লাগবে, কতটুকু জল লাগবে এটা ধরতে পারবো। এরপর বলা আছে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল। যদি আমরা চাই টোটাল এই কাজের উপর 5% ওয়েস্টেজ ধরবো, ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হবে আমার, তাহলে 5% ধরলে যে ওয়েস্টেজ হয়ে গেল, রডের পরও ওয়েস্টেজ, সব কিছুর পরে ওয়েস্টেজ হয়ে গেল আমার টোটাল। তো এটা আমাদের টোটাল কত টাকা লাগবে এখানে আমাদের বের হয়ে গেছে। তো আমরা এখানে এটাতে খুব দ্রুত এস্টিমেট করতে পারবো। তো এই ফাইলটা যারা এই ফাইল যারা আসলে আপনারা নিতে আগ্রহী, তারা আমার সাথে ডিসক্রিপশন যোগাযোগ করবেন। অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা একটা প্রোগ্রামের মতো করে তৈরি করা, ফাইলটা করতে অনেক পরিশ্রম হয়েছে। আপনারা এটা নিতে পারেন, খুব দ্রুত এস্টিমেট করতে পারবেন। আপনি একটা বিল্ডিংয়ের খুবই দ্রুত করতে পারবেন। আমি তো এখানে দেখাচ্ছি, দেখে একটু টাইম লাগে, আপনারা যখন করবেন খুবই দ্রুত করতে পারবেন। জাস্ট এইগুলো সাইজ দেওয়া, কারণ আপনি স্ল্যাবের থিকনেস যখন একবার দেবেন তখন তার দেওয়া লাগতেন, জাস্ট এটা টেনে দেন তাহলে হয়ে গেল, একবার টেনে দেন তাহলে হয়ে গেল, কারণ আপনি তো বারবার হাত দেওয়া লাগতেছে না, এইভাবে আর কি। হ্যাঁ, তো রড যদি এইরকম, রড যদি সেম থাকে, রডটা খালি টেনে দেবেন, যা যা থাকবে টেনে দেবেন, সমস্যা নেই, দ্রুত করতে পারবেন। তো আমরা এরপরে আরও ভিডিওগুলো আমরা করবো, এই সিঁড়ি, স্টিয়ার, স্ল্যাব, একের পর এক সবগুলো আমরা করবো আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওগুলো দিতে থাকবো। যারা ভিডিওটা যাদের ভালো লাগবে তারা যদি আপনার ফাইলটা ভালো লাগে যোগাযোগ করতে পারেন। আর এটা আমার ইউটিউব চ্যানেল, ছোটো ইউটিউব চ্যানেল, ভালো লাগলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শুধু এই ফাইল না, বিমের ফাইল না, আমি এই যে এস্টিমেটের ইটাপসের যে ক্লাস, এটাও আমি স্টেপসেও করাই। তো এখানে আমরা কীভাবে ইটাপসেও গাইডলাইন তৈরি করছি খুব সুন্দরভাবে, এটারও ভিডিও আছে, ইউটিউবে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, খুব সুন্দর মতো করে তৈরি করে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।